হায় রে মদিনাবাসী, তোমরা কতই ভাগ্যবান। মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায় রে মক্কাবাসী, তোমরা কতই ভাগ্যবান। মনে চাইলে তাওয়াফ করো কাবা ঘরের চারিপাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে হলো লাইলাতুল কদর। রমজান আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আজকে হলো 2026, 26 দিবাগত রাত্র হলো শবে কদর। আজকে রজনী হলো লাইলাতুল কদরের রাত্র। এই রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন কদরের রজনীতে নাজিল করেছি। এই রাত্রিতে 1000 মাস থেকে উত্তম। কোন রাত্রি? কদরের রাত্রি। কোন রাত্রি? লাইলাতুল কদরের রাত্রি হলো 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব হবে আজকের রজনীতে। আজকের রজনীতে ভাইরা আমার, এই জন্য আজকে আমাদের করণীয় সম্পর্কে বলবো। 1 নাম্বার হলো, আমরা আজকে নামাজ পড়বো, বেশি বেশি নামাজ পড়বো। বলে বেশি নামাজ কেমন? আল্লাহর নির্ধারিত দয়ার নবীর তরিকায় নামাজ পড়বো। 1 নাম্বার হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আজীবনের জন্য ঠিক মতো আদায় করব। জুমার নামাজ পড়ব। ভাইরা আমার, আজকের রজনীতে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব। এরপরে আমরা সালাতুল খাউফ 2 রাকাত নামাজ পড়ব। সালাতুত তাওবা 2 রাকাত নামাজ পড়ব। এরপরে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ব। এরপরে সালাতুত তাসবিহ যদি পারেন এই নামাজটাও পড়বেন। যত নামাজ আছে দয়ার নবী যেই নামাজ পড়েছেন সেই নামাজ আজকে পড়ব। 1 2 নম্বরে, আজকে রজনীতে কোরআন নাজিল হয়েছে, এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা তো করবেন, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা কোরআন শরীফ সামনে নিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আলাম তারা, এইভাবে ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনারা পড়বেন। এরপরে আপনারা দরুদ শরীফ পড়বেন। মাস্টারি শরীফে মাওলানা রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হরফে বাসাত আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ সুয়াদ বড়াই হারাম। সুতরাং জাহান্নাম হারাম করতে হইলে আজকে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, তেলাওয়াত দরুদ শরীফ। এরপর জিকির করবেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, এভাবে পড়বেন। তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যত পারেন তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন। আর একটা কাজ করবেন, শেষ রজনীতে মানে শেষ রাত্রে সেহরি খাওয়ার আগে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এইভাবে করে আজকে সারাটা রাত্র যদি আমরা কাটাইয়া দেই, এরপরে আপনি দোয়া ইস্তিগফার পড়বেন, তওবা করবেন। আত্তাইবু মিন জামবে কামান লা জামবা লাহু। দয়ার নবী বলেন, যেই ব্যক্তি তওবা করবে কেমন যেন সে কোনো গুনাহই করে নাই। দয়ার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনো গুনাহ করেন নাই। হয়তো কোনো ত্রুটি করতে পারেন, সেই ত্রুটির জন্য আল্লাহ তাআলা বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আপনার সামনের পিছনের সব ত্রুটিগুলো আমি মার্জনা করে দিয়েছি। সুতরাং যেই নবীর কোনো গুনাহও ছিল না, ত্রুটিও ছিল না, সেই নবী আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, দোজাহানের নবী, যাকে সৃষ্টি না করলে তামাম জগৎ হইতো না, সেই নবী দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়তেন। পড়লে কি হবে? 1 বার, 2 বার, 3 বার যত পারেন পড়বেন। ইস্তিগফার পড়লে কি হয়? ইস্তিগফার পড়িয়া যদি কেউ ঘুমায়, তাহলে পৃথিবীতে যত গাছ আছে, নাজমুন সাজারুন, লতাযুক্ত গাছ, খাড়াওয়া গাছ, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই হাদিসে আরো আছে, মদিনা মুনাওয়ারায় একটা জায়গার নাম আছে আলিজ, আইন আলিফ লাম জিম, আলিজ। ওই আলিজ নামক জায়গায় যত বালুকণা আছে, ওই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেন যদি ইস্তিগফার পড়িয়া ঘুমায়। সুতরাং দয়ার নবী দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তিগফার পড়তেন। আমরাও আজকে এই কদরের রাত্রে, এই শবে কদর, সব মানে ফার্সি শব্দ, আসলে এটা কিন্তু কোরআন শরীফে নাই, সব কোরআন শরীফে নাই, আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর মানে, লাইলাতুল মানে রাত, কদর মানে সম্মানিত, সম্মানিত রাত। এই লাইলাতুল কদরের রাত, এই রাতে আপনি যত পারেন ইবাদত বন্দেগী করবেন। শেষ রাত্রে কি করবেন? শেষ রাত্রে তাহাজ্জুদের পর এই ইস্তিগফার পড়বেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। এরপরে মোনাজাত করবেন, রব্বুল আলামিন বিগত জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। দয়ার নবীর খাতিরে আমার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দেন। আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছেন, সবাইকে আপনি মাফ করে দেন। এভাবে আপনি সকালের জন্য দোয়া করবেন। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শায়িত আছে, সবাইকে আপনি মাফ করে দেন। দয়ার নবীজির রূহ মুবারকে সব পৌঁছাইয়া দেন। এভাবে করে দোয়া করবেন। আর আজকে শেষ রাত্রে দোয়া করে আপনি সময় থাকতে সেহরি খেয়ে আপনি ফজরের নামাজ পড়িয়ে তারপরে আজকের অনুষ্ঠান, অর্থাৎ আজকে লাইলাতুল কদর সমাপ্ত করবেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যেহেতু ওয়াজ করার সময় না, সেজন্য আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম যে আমাদের করণীয় সম্পর্কে। 1 নম্বরে মনে রাখবেন, 1 নম্বরে আপনি নামাজ পড়বেন, যত নামাজ আছে নামাজ পড়বেন। তাতে এশার নামাজ আছে, তাতে আপনার কি কতক্ষণ না আপনারা বলেন না কেন, এশার নামাজ, এরপর কি তারাবির নামাজ 20 রাকাত, এরপর সালাতুল হাজত নামাজ, সালাতুল খৌফ নামাজ, সালাতুল তওবা নামাজ, সালাতুল তওবা নামাজ, এইভাবে সালাতুল তাসবিহ নামাজ, এইভাবে অনেক নামাজ আছে, এই নামাজগুলো পড়বেন। এরপরে দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনার কোরআন তেলাওয়াত করবেন, যেহেতু কোরআন নাজিল হয়েছে এই কদরের রাত্রে। এরপরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন। এরপরে তওবা ইস্তিগফার করবেন। ইস্তিগফার পড়ার পর আপনি মাসুম হয়ে গেলেন। আর তাইবু মিন জামবে কামান লা জামবা লাহু, যে ব্যক্তি তওবা করবে কেমন যেন সে গুনাহই করে নাই। আর আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সব মানুষ হলো
ক্ষতিগ্রস্তের ভিতরে যে ব্যক্তি তওবা করবে সে আমার নিকটে সবচাইতে প্রিয়। সুতরাং তওবা ইস্তেগফার পড়ব, এরপরে মোনাজাতে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। এরপরে সেহেরি খেয়ে রোজা রাখলেন, আর ফজর পড়িয়ে তারপর ঘুমাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।